সঠিকভাবে কিভাবে একটি ফেসবুক আইডি খুলতে হয় তা এই ভিডিওতে দেখাবো। ফেসবুক আইডি খোলার জন্য ফেসবুক অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন। গেট স্টার্টেড এটিতে ক্লিক করবেন। এখানে ফার্স্ট নেমের ঘরে আপনার নামের ফার্স্ট নেমটি এবং সারনেমের ঘরে আপনার নামের লাস্ট নেমটি দিয়ে দিবেন। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বলতে যেটা বোঝানো হয়েছে, ধরুন আপনার নাম মোহাম্মদ হোসেন, তাহলে এখানে ফার্স্ট নেমের ঘরে দিবেন মোহাম্মদ এবং সারনেমের ঘরে দিবেন হোসেন। এখানে আরেকটি কথা বলে রাখি, আপনি যদি আপনার এই ফেসবুক আইডিটি স্থায়ীভাবে ব্যবহার করতে চান তাহলে আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের নাম অনুযায়ী আপনি আপনার ফার্স্ট নেম এবং সারনেমটি দিয়ে দিবেন। এর কারণ হচ্ছে অনেকেই দেখা যায় ফেসবুক আইডিটি খোলার পর অনেকেই তাদের ফেসবুক আইডিটি হারিয়ে ফেলে বা তাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যায়। এছাড়াও আরো অনেক সমস্যা হয়ে থাকে। আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সাথে যদি আপনার নাম এবং ডেট অফ বার্থ মিল থাকে তাহলে ফেসবুকের কাছে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার এই ফেসবুক আইডি বা অন্যান্য যে সমস্যা আছে সেগুলো অবশ্যই সমাধান করে দিবে। তো আমি এখানে ফার্স্ট নেম এবং সারনেমটি দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম এবং সারনেমটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি আপনার জন্মের ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন, তবে 18 বছরের উপরে আপনার জন্মের সালটি দিয়ে দিবেন। ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি আপনার লিঙ্গটি সিলেক্ট করে দিবেন। আপনি যদি মহিলা হন তাহলে ফিমেল সিলেক্ট করে দিবেন, আর যদি পুরুষ হন তাহলে মেল সিলেক্ট করে দিবেন। আমি এখানে মেলটি সিলেক্ট করে দিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি যদি আপনার এই ফেসবুক আইডিটি ফোন নাম্বার দিয়ে খুলতে চান তাহলে এখানে ফোন নাম্বারটি দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আর যদি আপনি আপনার ফেসবুক আইডিটি ইমেল দিয়ে খুলতে চান তাহলে এখান থেকে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এটিতে ক্লিক করবেন। আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পপ আপ শো করতে পারে। যদি এরকম কোনো পপ আপ শো করে তাহলে এখান থেকে কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন। এখানে আপনি আপনার এই ফেসবুক লাইট আইডির জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, তবে পাসওয়ার্ডটি অবশ্যই সর্বনিম্ন 6 অক্ষরের একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পপ আপ শো করবে। এখানে এখন আমরা আমাদের এই ফেসবুক আইডির জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি আমরা গুগলে সেভ করব কিনা সেটি আমাদেরকে জিজ্ঞেস করতেছে। এখান থেকে যদি আমরা নট নাও এটিতে ক্লিক করি তাহলে আমাদের এই ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি আমাদের গুগলে সেভ হবে না। আর আমরা যদি এখান থেকে কন্টিনিউ বা সেভে ক্লিক করি তাহলে আমাদের এই ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি দিয়েছি সে পাসওয়ার্ডটি আমাদের গুগলে সেভ হয়ে যাবে। এখন অনেককেই দেখা যায় ফেসবুক আইডি ক্রিয়েট করার পর তারা তাদের পাসওয়ার্ডটি ভুলে যান বা হারিয়ে ফেলেন। এক্ষেত্রে আপনি যদি এখান থেকে কন্টিনিউ বা সেভে ক্লিক করেন তাহলে আপনি পরবর্তীতে আপনার এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ভুলে গেলেও আপনি আপনার ফোনের গুগল থেকে বের করে নিতে পারবেন। কিভাবে বের করবেন তা ভিডিও শেষে দেখিয়ে দিব। এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি যদি আপনার লগইন ইনফরমেশনগুলো সেভ করে রাখতে চান তাহলে এখান থেকে সেভে ক্লিক করবেন। আমি এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি।
দেন আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে এখন আপনি আপনার এই ফেসবুক আইডিটিতে যে ফোন নাম্বারটি দিয়েছেন এই ফোন নাম্বারটিতে ফেসবুক থেকে একটি কনফার্মেশন কোড পাঠাবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। কোডটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাড আপ প্রোফাইল পিকচার নামে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার এই ফেসবুক আইডির জন্য একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন। আর যদি আপনি আপনার এই ফেসবুক আইডির জন্য প্রোফাইল পিকচার এখন দিতে না চান তাহলে স্কিপে ক্লিক করবেন। আমি একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দিচ্ছি। দেন এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে টার্ন অন এটিতে ক্লিক করলে আপনার ফোনটিতে যাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে তারা তাদের সেই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যদি কোনো ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে আপনি আপনার এই ফেসবুক আইডিটি খোলার পর তাদের সেই ফেসবুক আইডিটি আপনাদের সামনে শো করবে। আর আপনি যদি চান যে আপনার এই ফেসবুক আইডিটি খোলার পর আপনার ফোনটিতে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে যদি তারা ফেসবুক আইডি খুলে থাকে সেই ফেসবুক আইডিটি আপনার সামনে শো না করুক তাহলে এখান থেকে নট নাও এটিতে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে নট নাওতে ক্লিক করে দিচ্ছি। দেন স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর এরকম একটি ব্ল্যাঙ্ক ইন্টারফেস দেখাবে। ব্ল্যাঙ্ক দেখানোর কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো টার্ন অন করিনি সেজন্য এখানে আমাদের ফ্রেন্ড সাজেশন দেখাচ্ছে না। আর আপনি যদি টার্ন অনে ক্লিক করতেন তাহলে আপনার ফোনটিতে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো ছিল সে কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে যদি কোনো ফেসবুক আইডি খোলা থেকে থাকে তাহলে সে ফেসবুক আইডিগুলো এখানে সাজেস্ট করতো। এখান থেকে আপনি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারতেন। এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক আইডিটি ক্রিয়েট হয়ে যাবে বা ওপেন হয়ে যাবে। আমরা আমাদের ফেসবুকটি সঠিকভাবে খুলে ফেললাম। এখন আমরা যদি আমাদের এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ভুলবশত হারিয়ে ফেলি তাহলে পরবর্তীতে কিভাবে আমরা আমাদের এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বের করব চলুন দেখে আসি। ফেসবুক আইডি বা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করার জন্য গুগল অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেন উপরে কর্নারে গুগল অ্যাকাউন্টের প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন। দেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করবেন। দেন স্ক্রল করে নিচে নামবেন। নিচে আসার পর ম্যানেজ পাসওয়ার্ডস এটিতে ক্লিক করবেন। ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে facebook.com এই অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। facebook.com অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করবেন। facebook.com অ্যাপ্লিকেশন বা অ্যাপসটিতে ক্লিক করার পর এখন আপনি আপনার ফোনের লকটি দিয়ে দিবেন। কারো ক্ষেত্রে ফেস লক, কারো ক্ষেত্রে ফিঙ্গার লক, আবার কারো ক্ষেত্রে প্যাটার্ন লক। যে লকটি থাকুক না কেন আপনার ফোনটিতে বর্তমানে যে লকটি দিয়ে রেখেছেন সেই লকটি দিয়ে দিবেন। আমি যেহেতু আমার ফোনের ফিঙ্গার লকটি দিয়ে রেখেছি সেহেতু আমি আমার ফোনের ফিঙ্গার লকটি দিয়ে দিচ্ছি। ফোনের লকটি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি আপনার এই ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটি খোলার সময় যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি এখানে দেখাবে। এখান থেকে আপনি যদি আপনার এই ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে চান তাহলে এখানে যে আইকনটি রয়েছে এই আইকনটিতে ক্লিক করলেই আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দেখতে পাবেন। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।